আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। চলে আসলাম ছাদের উপর। একটা ভাই আমাকে কমেন্ট করছে, দেখেন আমার স্ক্রিনে, যে ভাই কোম্পানির নামে মামলা বা কোনো এফআইআর বা কোনো রিপোর্ট করতে হলে কিভাবে করব বা কোথায় যাব, এই বিষয়টা জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওটার টপিকটা হচ্ছে যে আপনার যদি কোম্পানির সমস্যা হয় বা আপনাকে সমস্যা করে, তাহলে আপনি সেই কোম্পানির বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নেবেন বা কোম্পানিকে কিভাবে ঠিক করবেন, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো বরাবর মতো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন মরিচ চাষের নিত্য নতুন আপডেট পেতে। আরেকটা বিষয় হচ্ছে যে ভাই, আমি গত কয়েকদিন হবে একটা ফেসবুক পেজ খুলেছি। সবাই ফেসবুক পেজটি ফলো করবেন। যারা আমাকে সাপোর্ট করেন ইউটিউবে, যারা আমার ভিডিও দেখেন, তারা সবাই একটু ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ওই ফেসবুক পেজটি চাচ্ছি বড় করতে। ওই ফেসবুক পেজে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপলোড হবে এখন থেকে। সবাই ফেসবুক পেজ থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকেন না কেন, ঠিক আছে, নো ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। আপনার যেই দেশ হোক, সেটা হোক মরিচাস, সেটা হোক কাতার, সেটা হোক সৌদি আরব, সেটা হোক মালয়েশিয়া, সেটা হোক দুবাই, যে কোনো দেশ হতে পারে। তো আপনার ওই দেশটিতে একটা লেবার কোর্ট নামে একটা জায়গা রয়েছে, ঠিক আছে, একটা লেবার কোর্ট নামে একটা জায়গা রয়েছে। সেখানে আপনার যেতে হবে। সেইখানে গিয়ে আপনার কোম্পানির নামে যে অভিযোগটা আপনি দাখিল করবেন, মানে আপনার কোম্পানির বিরুদ্ধে আপনার যে অভিযোগটা রয়েছে, আপনার যে কথাগুলো রয়েছে, সেখানে সেখানে খুব ভালো করে আপনার মানে মানে সতর্কভাবে আপনার সেগুলো বলতে হবে। কারণ বিদেশে মুখের কথায় কোনো কাজ হবে না, আপনার কাগজপাতির ডকুমেন্ট শো করতে হবে। আর আপনি যখন বিদেশ যান, আপনার অবশ্যই আপনার হাতে একটা এগ্রিমেন্ট লেটার থাকে বা ভিসার বা ওয়ার্ক পারমিটের মতো একটা কাগজ থাকে, সেইগুলা আপনার দেখাতে হবে। বিদেশে খুবই সেন্সিটিভ, আপনার মুখের কোনো কথায় তারা বিশ্বাস করবে না। আপনার কাগজপাতি, যেমন বাংলাদেশে জায়গা জমিনের দলিল থাকলে আপনার জমিন, না থাকলে আপনার জমিন না, সেম বিদেশে কাগজ বা ডকুমেন্ট থাকলে আপনার কথার মূল্য হবে। আর যদি ডকুমেন্ট না থাকে তাহলে আপনার কথার কোনো মূল্য হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? সেখানে আপনি যাবেন, আপনার যে সমস্যাটা, বেশি যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার হয়তো স্যালারি দেয় না, আপনাকে এগ্রিমেন্ট অনুযায়ী আপনার কথার অনুযায়ী সেগুলো আপনি পান নাই কোম্পানির কাছ থেকে। এগুলোই তো সমস্যা। আপনি বিদেশ আসছেন, আপনাকে কাজ দেয় না, আপনাকে বেতন দেয় না ঠিকঠাকভাবে, আপনাকে নিয়ে আসছে 50,000 কথা দিচ্ছে 40,000, এইগুলোই তো সমস্যা, তাই না? তো এই সমস্যাগুলো আপনি সুন্দরভাবে তুলে ধরবেন এবং বিশেষ করে আপনার যে এগ্রিমেন্ট লেটারটা রয়েছে সেটা সাথে করে নিতে ভুলবেন না। সেখানে যাবেন, সেটা হতে পারে আরবের কোনো দেশ, আরবের দেশ থাকলে সেখানে আরবিয়ানরা থাকবে, এবং যদি মালয়েশিয়ান থাকে সেখানে মালয়েশিয়ানরা থাকবে, এবং যদি মরিচাস যান সেখানে মরিচিশিয়ান কর্মকর্তারা থাকবে। তো সেখানে গিয়ে সুন্দর করে আপনার পাসপোর্ট, ওয়ার্ক পারমিট, এগ্রিমেন্ট লেটারগুলো নিয়ে যাবেন, তাহলে আপনার সমস্যাটা সলভ হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে যেতে হবে লেবার কোর্ট নামে। পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, লেবারদের জন্য একটা কোর্ট রয়েছে, একটা আদালত রয়েছে, একটা ঠিকানা রয়েছে। সেখানে গেলে লেবারদের প্রবলেমগুলো সবসময় তারা সলভ করে থাকে। তো যাই হোক প্রবাসী ভাইরা, আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো, যে আপনার যদি কোনো সমস্যা হয় কোম্পানির, তাহলে আপনি লেবার কোর্টে যাবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।